আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের চরিত্রে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। That's okay, we'll yes, okay. যারা এক্ষুনি এই ভিডিওটা দেখলেন, প্রসেনজিৎ চ্যাটার্জির পার্টিকুলার এই লাইনটা বলা নিয়ে আপনাদের অনেক মতভেদ, অনেক রাগ, অনেক ক্ষোভ ছিল। আপনারা সবাই অনেক রকম ক্রিটিসাইজ করেন যে হ্যাঁ, প্রসেনজিৎ চ্যাটার্জি কেন এই ধরনের কথাটা বললো, এবং আমিও তাতে কিছুটা পার্শিয়ালি এগ্রি করি যে হ্যাঁ, তার এইভাবে কথাটা বলাটা উচিত হয়নি, তার ইন্টেনশনটা এটা ছিল না। এটা নিয়ে আমি একটা আগে ভিডিও বানিয়েছি। কিন্তু আপনারা যখন এই পার্টিকুলার একটা ভিডিও নিয়ে, একটা ক্লিপে, একটা ফিল্ম প্রমোশনে একটা লাইন নিয়ে এত ক্রিটিসাইজ করেছিলেন, তারা আজকে কোথায়? কেন বললাম তারা আজকে কোথায়? কারণ সেই মানুষটা, সেই প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদা, আজকে ইন্ডাস্ট্রির একটা ভালো কিছুর জন্য, ভালো জিনিসের জন্য এত বড় একটা স্টেপ নিলেন, সেই নিয়ে কেউ কোনো কথা বলছে না কেন? মানে যেটা একটা গভর্নমেন্টের করা উচিত, যেটা একটা অর্গানাইজেশনে করা উচিত, যেটা তথাকথিত আমাদের যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যে অ্যাসোসিয়েশন আছে তার করা উচিত, এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত, সেটা একটা পার্সোনাল একটা ব্যক্তিকে নিজের পকেটে টাকা খরচা করে কেন করতে হচ্ছে? আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না আমি কি নিয়ে কথা বলছি। আমি বলছি 100টা সিনেমা হল খোলা নিয়ে। আপনারা ঠিকই শুনেছেন, 100টা সিনেমা হল। এই 100টা সিনেমা হল খুলবেন কে? যে মানুষটাকে নিয়ে আপনারা এত ক্রিটিসাইজ করেছেন, একটা লাইন বলার জন্য যাচ্ছে তাই না পর বহু লোক সোশ্যাল মিডিয়ায় এসে তাকে গালাগাল দিয়েছে, প্রচুর ভিডিও বানিয়েছে। সেই মানুষটা আজকে এই সিনেমা হল খোলার, এই যে সিঙ্গেল স্ক্রিন আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রচুর সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, এবং সেটা হাতে গোনা কয়েকটাই শুধু খুলে আছে, যাতে শুধুমাত্র পার্সোনাল ওনারদের পয়সার জোর আছে বা সময়ের সাথে সাথে সেই ডেভেলপমেন্টে তারা করতে পেরেছে, তারাই একমাত্র খোলা আছে। সেই সিঙ্গেল স্ক্রিন কে খুলছেন? না, যিনি ওই লাইনটা বলেছিলেন। বহু মানুষের এই কথাটা বলার পর মতামত এটাই ছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জি শুধু লোক দেখানো বাংলা করে বেড়ায়, বাংলাকে ভালোবাসে না, বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করেছে শুধুই নিজেকে ক্লেম করে, আমি বাংলা নিজেই ইন্ডাস্ট্রি। যদিও কখনো তিনি এটা ক্লেম করেননি, তাও বহু মানুষ এই কথাটা বলে থাকেন। আমরা যারা জানি, বহু মানুষ যারা প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাডমায়ারার বা যারা সত্যি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসি আমরা, কারণ এটার উপর বেশ ছোটবেলা থেকে আমাদের এখন অব্দি বড় হয়ে ওঠা অব্দি অনেক স্মৃতি জড়িয়ে আছে, তারা জানি প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদা তিনি এই ইন্ডাস্ট্রির জন্য কত কি করেছেন। একটা সময় বলিউড থেকে যত সিনেমার অফার আসুক না কেন, সেগুলো ছাড়া হোক, বা বাংলা ইন্ডাস্ট্রি ক্রাইসিসের সময় যখন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য টাকা নেই, সিনেমা হল নেই, ভালো সিনেমা হচ্ছে না, সেই সময় দাঁড়িয়ে ফোর ফ্রন্টে নিজে এই সিনেমা ইন্ডাস্ট্রিটাকে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, বা বাংলা সিরিয়াল যেটা আজকের দিনে অনেক রমরমা, আজকে এত বাংলা গ্রামে গঞ্জে এত সিনেমা আর্টিস্ট, এত সিনেমা সিরিয়াল হিরো হিরোইন, তারা এত পপুলার, তাদের এই সিনেমা সিরিয়ালের ইনকামের থেকে বড় কথা তাদের পপুলারিটির জন্য তাদের সারা বছর সারা মাস ইনকাম আসে বিভিন্ন সোর্স থেকে। সেই যে টেলিভিশন ইন্ডাস্ট্রিটা আজকে যার হাত ধরে শুরু হয়েছিল, যার পরামর্শে শুরু হয়েছিল, যার ইনিশিয়েটিভে শুরু হয়েছিল, তিনি হচ্ছেন বুম্বাদা, তিনি হচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, এই কথাটা তোমরা হয়তো অনেকেই জানো না, কিন্তু তোমরা যদি একটু সার্চ করো, একটু যদি গুগল করো, যে আমাদের এই প্রাইভেট মিডিয়া, প্রাইভেট যে আমাদের যত সিরিয়াল বা সিনেমা যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো যখন প্রথম একটা চ্যানেল যখন তৈরি হওয়ার কথা হয়, তখন অনেকেই কিন্তু করছিল যে না কতটা কি চলবে, কারণ আমাদের তখন একটাই চ্যানেল বাংলা, যেটা ডিডি বাংলা, সেখানেই সিরিয়াল দেখানো হতো, সেখানে কয়েকটা হাতে গোনা সিরিয়াল হতো, জন্মভূমি বা এরকম কিছু সিরিয়াল হতো, সেটাই লোকে দেখতো। তার বাইরে প্রাইভেট চ্যানেলগুলো লোকে দেখবে এবং তারা কি সার্ভাইভ করতে পারবে? সেখানে একটা ছেড়ে আজকের ডেটে দাঁড়িয়ে 10টা 20টা চ্যানেল আছে শুধু সিরিয়ালের। তো এটা একটা যুগান্তকারী জায়গা, এবং এটা কোথাও না কোথাও আমরা মানি বা না মানি, আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এই সিরিয়ালগুলো, এই সিরিয়াল চালানো চ্যানেলগুলোই। তো এইরকম একটা ইনিশিয়েটিভ যার মাথা থেকে বেরিয়েছিল, সেই মানুষটাই আজকের দিনে দাঁড়িয়েও, আজকে যখন এত বড় ক্রাইসিস, সবাইকে বলেছে, সবাইকে রিকোয়েস্ট করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি যে সিঙ্গেল স্ক্রিন নতুন করে খোলা উচিত, নতুন করে কবে খোলা হবে, সরকারকে বহুবার তারা জানিয়েছে, বহুবার কথা বলেছে। কিন্তু রিসেন্টলি মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা অনুষ্ঠানে জানান যে এইরকম ছোট ছোট কিছু মাল্টিপ্লেক্স বা ছোট ছোট কিছু সিনেমা হল প্রায় 100টি প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের ইনিশিয়েটিভে তিনি গোটা ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে তিনি খুলবেন, শুধুমাত্র এই সিঙ্গেল স্ক্রিনটাকে বাঁচানোর জন্য। এবং আমাদের মতো যারা দর্শক আছে, যারা সিনেমা দেখতে আমরা ভালোবাসি এবং আমরা হলে গিয়ে দেখতে ভালোবাসি, তাদের জন্য সিনেমা হল খুলছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং এই সিনেমা হলে 40 থেকে 50 জনের মতো সিটিং ক্যাপাসিটি থাকবে, এবং সেই অনুযায়ী পুরোপুরি অ্যামিনিটিস যা যা হওয়া দরকার, সেই অ্যামিনিটিসগুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, এসি, প্লাস সেই অনুযায়ী সিটের কুশন, এবং পাশাপাশি যেটা মেন জিনিস, যে সিনেমার যে পর্দা, সেটা ঠিকঠাক করে মেনটেন করে খোলা হবে। এটা থেকে আবার একবার প্রমাণ হলো যে প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কত তিনি ভাবেন। তিনি চাইলে যে কোনো পার্টির হয়ে, যে কোনো রাজনৈতিক দলের তিনি ইজিলি বেনিফিট নিতে পারতেন। তিনি ইজিলি এমপি, এমএলএ, যে কোনো পোস্টের জন্য তিনি যদি দাঁড়াতে চাইতেন, তাহলে যে কোনো পার্টি, মানে সিপিএম হোক, তৃণমূল হোক বা বিজেপি হোক, যে কোনো পার্টি তাকে টিকিট দিয়ে দিতেন। তিনি এতটাই একটা পপুলার একটা আর্টিস্ট,
কিন্তু তিনি সেটা কখনোই করেননি। তিনি কখনোই চাননি যে ইন্ডাস্ট্রির বাইরে বা ইন্ডাস্ট্রির স্বার্থের বাইরে গিয়ে কোনো কাজ করতে, এবং সিনেমা ছাড়া, অভিনয় ছাড়া বা এই বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির ভালো দিক বা ভালো জিনিস নিয়ে সবসময় এগিয়ে যাওয়া, এটা ছাড়া তিনি অন্য কোনো জিনিস ইনভলভ হতে থাকতে চাননি এবং ইনভলভ কোনোদিনও হননি। তাই যারা যারা সেই সময় দাঁড়িয়ে সেই একটা কমেন্টের জন্য এত কথা শুনিয়েছিলেন বা এত ক্রিটিসাইজ করেছিলেন, আমার তাদের কাছে প্রশ্ন, এখন তারা কি বলতে চাইছেন সেটাই এখন দেখান। তাদের যদি সত্যি তারা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন এবং বাংলা ইন্ডাস্ট্রি তারা সত্যিই ভালোবাসেন, তারা সেদিনই এমন সেইটাই খবর করেছিলেন, তারা আজকে এই খবরটাকেও তারা পাবলিকালি পাবলিশ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন তোমার সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকাপ।